ভারতের আইন প্রণয়ন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হল সংসদীয় কমিটি, যে কমিটির উপর সংসদের আইন প্রণয়ন, তত্ত্বাবধান, কার্যকলাপ এবং আলোচনার মাধ্যমে সামগ্রিক উন্নয়ন এবং বাস্তবায়ন সম্ভব হয়। সোমবার গঠিত হল সংসদীয় নতুন কমিটি। সর্বসম্মতিক্রমে ত্রিপুরা থেকে প্রথমবারের জন্য এই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সংসদের বিভিন্ন কার্য সম্পাদনের সহায়তায় গঠিত হয় সংসদীয় কমিটি। নির্বাচিত বা মনোনীত সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন পদের জন্য নির্বাচিত হন। প্রাথমিকভাবে স্পিকার বা চেয়ারম্যানের নির্দেশনায় এই কমিটি সচিবালয় দ্বারা সমর্থিত হয়। সংসদীয় কমিটি হল সংসদ সদস্য বা আইনসভার সদস্যদের নির্দিষ্ট কাজ করার জন্য। এদের মধ্যে রয়েছে আইন প্রণয়ন, সরকারের নীতি পরীক্ষা করা, তদন্ত পরিচালনা এবং মন্ত্রণালয়ের কার্যকারিতা তদারকি করা। কমিটির প্রকারভেদ হলো দুটো স্থায়ী কমিটি এবং অ্যাডহক কমিটি। সোমবার দুটো কমিটির সদস্যদের নির্বাচন করা হয়। স্থায়ী কমিটির চেয়ারপারসন হিসেবে ত্রিপুরা থেকে প্রথমবারের জন্য নির্বাচিত হলেন সাংসদ বিপ্লব কুমার দেব। অন্যদিকে গঠন করা হয় 15 সদস্যের অস্থায়ী কমিটি। কমিটির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হলেন চন্দ্রপ্রকাশ ঝা। এক প্রেস বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।